সকালের জলখাবারে স্কুল কলেজ বা অফিসের টিফিনে যদি এরকম একটা খাবার থাকে তাহলে খুবই ভালো হয়। এই টিফিনটা আমি বানিয়েছি ডালিয়া দিয়ে। এটা ডালিয়ার একটা প্রিপারেশান। দেখেছেন কি সুন্দর ঝরঝরে একদম সুন্দর হয়েছে আর খেতে দারুণ টেস্টি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দারুণ একটা নাস্তা রেসিপি, সন্ধেবেলার জলখাবারেও খাওয়া যায়, আবার সকালের জলখাবারেও খাওয়া যায়, স্কুল কলেজে টিফিনের জন্যও নিয়ে যাওয়া যায়। খুবই ভালো একটা রেসিপি, ডালিয়ার উপমা। এই রেসিপিটার নাম হচ্ছে ডালিয়ার উপমা। আমি 1 কাপ ডালিয়া নিয়ে নিয়েছি। ডালিয়াটাকে একটু ভালো করে কড়াই ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, একটু ভালো ভাজা ভাজা স্মেল, ভাজলে যে একটা গন্ধ বেরোয় সেই ভাজার গন্ধটা বেরোলেই আমি এটা নিয়ে নেব। বেশি ভাজলে আবার সিদ্ধ হবে না। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি। এটাকে নিয়ে আমি ধুয়ে নেব। এখনই ধুয়ে রাখবো কারণ সিদ্ধ হতে একটু সময় লাগে। কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার একটু এর সঙ্গে ঘি অ্যাড করব। একটা চামচ নিয়ে এই তেলটাকে আমি গরম হতে দিয়েছি। গরম তেলে একবার চামচটাকে ডুবিয়ে নেব, কারণ ঘিটা ফ্রিজে ছিল তো সেই জন্য খুব টাইট হয়ে বসে আছে। এই চামচটা গরম করে নিলাম, নিয়ে 1 চামচ ঘি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা পুরোটাই ঘিয়ে করতে পারেন। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারেন। আমি একটু সাদা তেলে করেছি। এতে কাজু বাদাম কিছুটা ভালো করে ভেঙে খুলে খুলে দেখে নিয়েছি, কারণ অনেক সময় পোকা থাকতে পারে। সেই কাজু বাদামটাকে আমি হালকা করে রোস্ট করে নেব। ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এরপরে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছুটা আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আগে হালকা করে ভেজে নেব, আর এটা বেশি ভাজলে হয় না। 1 ইঞ্চি আদা এটা কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা গোটা কুচি করে নিয়েছি। আমি এটা লাস্টে সবটাই দিয়ে দেবো, আদা পেঁয়াজ সবটাই দিয়ে দেবো আমি। আর এটাকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। 1 চামচ 2-3 চামচের মতন মুসুর ডাল আমি ধুয়ে রেখেছিলাম। 2 চামচের মতো মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম। এই মুসুর ডালটা হালকা করে তেলে ভেজে নেব। এটাকে একটু সাদা সাদা মুসুর ডালটা হয়ে গেলে আমি এবার এগুলো আলু কুচি করে আর গাজর কুচি করে রেখেছিলাম, ছোট্ট ছোট্ট কুচি করে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিলাম। আলুটা অবশ্যই দেবেন। অবশ্য সুগার রোগী যাদের আলু খেতে বারণ তারা আলুটা স্কিপ করতে পারেন। আর অনেক সময় করার জন্য 1 চামচ 1 কাপ পুরো জল দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু 1 কাপ জল দিয়ে দিলাম। এটাকে যারা নিরামিষ রেসিপি করতে চান তারা শুধু পেঁয়াজটা স্কিপ করলেই হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি, এবার একটু নুনও দিয়ে দিলাম, আর ডালিয়াটাও আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। যারা অনেকের শুনেছি যে দুপুরবেলা ভাত খেতে নেই, অনেকে উপোস করে ভাত খেতে নেই বলে, তারা কিন্তু ডালিয়া খায় শুনেছি, ডালিয়ার খিচুড়ি করে। আমিও ডালিয়ার খিচুড়ি মাঝে মধ্যে করি। আমি রোস্টেড করা বাদামটা, কাজু বাদামটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চীনা বাদামও এর সঙ্গে অ্যাড করতে পারেন বা কিশমিশও অ্যাড করতে পারেন। এই রেসিপিটা পুরোটাই নোনতা রেসিপি। আপনারা চাইলে সামান্য চিনি দিয়ে এটাকে নুন মিষ্টি করেও নিতে পারেন। আমরা চিনি খাবো না, সেই জন্য এটাতে চিনি দিইনি। আপনারাও একটু চিনি দিতে পারেন, ব্যালেন্স করার জন্যও চিনি দিতে পারেন। আমরা সামান্যতম মিষ্টি খাবো না বলে দিইনি, এতে নুন মিষ্টি দিলে একটু ভালো হয়। ডালিয়াটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলু গাজর সবটাই সিদ্ধ হয়ে গেছে। এদের কুকিং টাইমটা একই, সেই জন্য একসঙ্গেই দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার। এবার একটা তড়কা করব। তড়কা দেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানেতে সামান্য তেল দেবো। তেল দিয়ে একটা কারি পাতা দেবো, 2-3টে ক্লভস কারি পাতার 2টো ডাল দিয়ে দেবো, আর সামান্য কালো সর্ষে দিয়ে দিয়েছি। কালো সর্ষে তেলটা গরম হয়ে গেছে, এই কারি পাতা দিচ্ছি। এরকম 2-3টে পাতা আমি দিয়ে দেবো। কারি পাতা দিয়ে আর শুকনো লঙ্কা 2টো মাঝখান থেকে কেটে দেবো। শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ফোড়ন দিয়ে দেবো, আর এর সঙ্গে একটু ছোলার ডাল দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোলার ডাল পুরোটাতেই দিয়ে করতে পারেন, বা আমি মুসুর ডাল ওর সঙ্গে দিয়েছি। মুসুর ডাল আপনারা
দেবেন। এগটা হয়ে গেছে, আমি দিয়ে এর উপরে একটু তড়কা করে মিশিয়ে দেবো, ওর উপরে ঢেলে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে দিয়ে দেবো, মিশিয়ে দেবো। এটা এত সুন্দর টেস্টি, আর এই দেখুন ঝরঝরে একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট, দারুণ টেস্ট খেতে। আপনারা চাইলে এটা করতে পারেন। আর আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা যারা ভিডিও দেখছেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, খালেদা আনম পেজটা ফলো করে পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।